আমাদের বুঝতে হবে যে আল্লাহ রসুলের সুন্নতই হলো আমাদের সংস্কৃতি, আর আলাদা গানের অনুষ্ঠান হলো একটা পার্ট অফ কালচার, ওইটাই সংস্কৃতি এরকম না। সালাম দেওয়া এটা মুসলমানদের শুধু না, সমস্ত মানব জাতির অনেক বড় একটা ইবাদত। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করেন, তখন তিনি এই কয়েকটা রেওয়াজ চালু করছেন। প্রথম দিন শুক্রবার, হযরত আদম আলাইহিস সালাম মানুষ, প্রথম মানব, তাকে যখন আল্লাহ মাটির কাদা দিয়া ফেরেশতাদের তৈরি করলেন তার বডি, সেটার মধ্যে প্রাণ দিলেন। প্রাণ দেওয়ার পর প্রথম হযরত আদম আলাইহিস সালাম একটা জীবন্ত মানুষ, ওনার পা থেকে ব্রেন পর্যন্ত সমস্ত রোগের প্রাণ আসছে, রক্ত চলাচল শুরু হয়েছে, ওনার স্নায়ু কোষ নার্ভ কাজ করতেছে, এবং সবচেয়ে আশ্চর্যজনক যে সৃষ্টি, রক্তের সঞ্চালন, কিডনিতে পিউরিফাইং, হার্টের মধ্যে রক্ত পাম্প শুরু হয়েছে, ভালভগুলি কাঁপতেছে, এবং ওনার অক্সিজেনের শ্বাস চলছে। অসাধারণ একটা ব্যাপার। আর সবচেয়ে বেশি মূল্যবান যে অংশ, ব্রেন, কার্যকর হয়ে গেছে। তখন হযরত আদম সৃষ্টি হওয়ার পর প্রথম ওনার সমস্ত শরীর একদম ওকে এবং ফিটনেস আসার জন্য প্রথম তিনি একটা হাসি দিচ্ছেন। সৃষ্টি হওয়ার পরে কি করছে? একটা হাসি দিচ্ছেন। হাসি দেওয়ার পরে ওনার মধ্যে যে জ্ঞান আল্লাহ তাআলা আগে ফ্রি করে দিয়েছেন, সেখান থেকে প্রথম উনি বলছেন আলহামদুলিল্লাহ। একটা মানুষের জীবনে প্রথম উচ্চারণ কি? উনি যখন হাসি দিয়ে বলছেন আলহামদুলিল্লাহ, কিন্তু সে শিখে নাই, কারণ ওনার তো কোনো টিচার নাই, ওনার আরেকজন মানুষও নাই। আল্লাহ প্রথমেই তাকে আল্লাহ পৃথিবীর সমস্ত জ্ঞানের মূল বিষয়গুলি আমি আদমকে জন্মের আগেই শিক্ষিত করলাম। আল্লাহ বলেন, এর মধ্যে এই শিক্ষা দিয়ে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ। তখন সমস্ত ফেরেশতারা বলল ইয়ারহামুকাল্লাহ, যে আল্লাহ আপনার উপর। এই জন্য হাসি দিলে বলতে হয় আলহামদুলিল্লাহ, শ্রোতাকে বলতে হয়। এরপরে হযরত আদম আরেকটা দোয়া করলেন, ইয়ারহামুকাল্লাহ পরে ইহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, ইহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম। অনেক হইলে একজন হলো ইহদিকা আল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম, আল্লাহ তোমাকে সঠিক পথ দেখান এবং তোমার মনটাকে ভালো করে দেন। এটা কিন্তু একটা প্রতিশোধ। এই দোয়াটা তো নর্মালি কাউকে করা উচিত না। আমি বললাম আলহামদুলিল্লাহ, উনি বললো ইয়ারহামুকাল্লাহ, পরে তাকে একটা খোঁচা দেওয়া দরকার আছে। এটা এই জন্য যে ফেরেশতারা আমাদেরকে হিংসা করছিল। সৃষ্টির সময় আল্লাহ যখন পরামর্শ করলেন, পরামর্শ না, নিজের ইচ্ছা জানাইলেন যে আমি সৃষ্টি করতে চাই মানব জাতি, তখন ফেরেশতারা বলল আপনি কি এমন একটা জাতিকে তৈরি করবেন যারা গ্যাসরুদ্দিমা, রক্তপাত করবে, যুদ্ধ বিগ্রহ করবে, নিজেদের অশান্তি সৃষ্টি করবে, পৃথিবীর মধ্যে অশান্তি করবে? তখন আল্লাহ বললেন আমি করব, এবং এরকম হবে না, তারা খুব ভালো লোক হিসেবে থাকবে, এবং এটা তোমরা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না, এটা বললেন। বলার পরে আদম আলাইহিস সালামের নলেজের মধ্যে আসছে যে আমাকে সৃষ্টি করা এবং পৃথিবী নিয়ন্ত্রণের জন্য প্রধান বুদ্ধিমান প্রাণী, রেশনাল মানে প্রাণী বানানোর ক্ষেত্রে এরা বাধা দিচ্ছিল। এই জন্য বলছে যে ইহদিকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে সঠিক পথে সন্ধান দিন, ওয়া ইউসলিহু বালাকুম, এবং তোমাদের মনটাকে ভালো করে দেন। শুধু এটাকে কেমন চলতেছে দুনিয়াতে সবচেয়ে প্রিয় এবং উত্তম কাজ হলো আলহামদুলিল্লাহ বলা। সকল প্রশংসা আল্লাহ। এই জন্য সূরা ফাতিহা শুরু হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং দুনিয়াতে দুইটা কাজ যদি মানুষ করে,
তাহলে তার ভবিষ্যতে কোনো দুশ্চিন্তার কারণ নাই। একটা হলো আলহামদুলিল্লাহ বলা এবং আলহামদুলিল্লাহকে জীবনের সকল ক্ষেত্রে প্রতিপালন করা। আল্লাহ যা দিয়েছেন কোনো অকৃতজ্ঞতা না করা, অকৃতজ্ঞতা হইলে এটা কারণের জন্য বলতে হবে সুবহানাল্লাহ। আর ইস্তেগফার করা। আমার হামদ বা আল্লাহর প্রশংসা বা আল্লাহর ভালো বলা বা আল্লাহকে স্মরণ করা, ইবাদত করা, সবকিছুর মধ্যে আমার যে নাফরমানি বা ত্রুটি বা অন্যায় বা অপরাধ হয় সেটা কারণের জন্য আস্তাগফিরুল্লাহ 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 করা। এই দুইটা পাখা দিয়েই মানুষের জীবন চলতে পারে। কারণ আলহামদুলিল্লাহ মধ্যে শুকর আছে, তাকবীরও আছে, তাহলিলও আছে, ইবাদতও আছে, সব আছে। আর মানুষ যখন দুনিয়া, মৃত্যু, পরকাল, হিসাব নিকাশ, বিধান, রৌদ্রের তাপ, ফুলছেড়া ঘাটি সব পাড়ি দিয়ে মুক্তি লাভ করবে এবং জান্নাতে যাবে, তখন সেখানে শেষ বক্তৃতা হবে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি। মানব জাতি শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দিয়া, তার সমাপ্তি হবে ওয়া আখিরু দাওয়ানা, বলবে আল্লাহ আমাদের শেষ স্লোগান। আমরা যাত্রা শুরু করেছিলাম আদম এর জন্ম থেকে, আমরা অনেক পথ পাড়ি দিয়া আজকে তোমার সেই পৈতৃক বিটা বেহেশতে পুনরায় ফিরতে পারছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে মহা সংস্কৃতি, এই সংস্কৃতিটা আমাদের চলতে হবে। খাবার খাওয়ার সময় বিসমিল্লাহ বলা, যে কোনো মানুষ এই কাজটা যদি না করে তাহলে সে একটা ত্রুটিপূর্ণ মুসলমান। পুরা খানাটার মধ্যেই তার রহমত, বরকত, তৃপ্তি এবং ওর কিছু হবে না। সম্পূর্ণ খানাটা তার যে ব্যর্থ হবে যদি সে আল্লাহর নাম ছাড়া খাবার খায়। এই জন্য বলা হয়েছে যদি মনে নাও থাকে, অনেক সময় তাড়াহুড়ার মধ্যে খেয়ে শুরু হয়েছে খিদা বেশি, যখন মনে হয় তখন বলে ফেলা বিসমিল্লাহি আউয়ালু ওয়া আখিরু। খাবার শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই বিসমিল্লাহ। খাবারের শুরু থেকে শেষ পর্যন্ত সবসময়ই আমি আল্লাহর নামে খেয়েছি, এই কথাটা বলি। ডান হাতে খাওয়া, বাম হাতে খাইও না, বাম হাতে শয়তান খায়। আল্লাহ নবী বলছেন বাম হাতে শয়তান খায়, তোমরা ডান হাতে কি করো? বানাহাত করো। এই কথাটার পরে নরমালি অনেক লোক দেখি চা খেতেছে বাম, সব ড্রিঙ্ক খাইতেছে বাম। এটা অসতর্কতা, কোনো কারণ নাই। অবশ্যই ডান হাতে খাবেন। যদি এমন হয় যে ডান হাতে খাইলে লোকটা অশুভ, ডান হাতে খাইলে ভুল, ডান হাতে খাইলে সেই লোকটা আনকালচার, সমস্ত বেয়াদবদের কপালের মধ্যে লাথি দিয়া যায়। আল্লাহ নবী বলতেছে যে তোমরা ডান হাতে খাও, বাম হাতে শয়তান খায়। আপনার কে বললো যে আপনার এই বাম হাতে না খাইলে আপনি অভদ্র হবেন? আমাদের সংস্কৃতিকে অভদ্র এবং ব্যাকডেটেড এবং বাতিল ঘোষণা করে, আর শয়তানি কাজগুলিকে বলে এটা হলো কালচার। নবী আলাইহিস সালাম ডান হাতেও খেয়েছেন, বাম হাতেও খেয়েছেন। অনেক লোক আছে মূর্খ, আলেমের লেবাস ধরে আছে, বড় লেবাস পোশাক লাগানো, হয়তো পীরের মুরিদ বা তাবলীগে গেছে কিছুদিন, সে লোকটা শিক্ষিত হয় নাই, কালচার হয় নাই, সে নিজেকে গঠন করে নাই। 1 ঘন্টার মধ্যে একটা পাঞ্জাবি সেলাই হলো। আগে ছিল সে একটা ফালতু লোক, 1 ঘন্টা পরে দেখবো যে এই পর্যন্ত বড় একটা জুব্বা লাগাই হলো। দেখি সম্ভব না? 1 ঘন্টায় তো পাঞ্জাবি বানানো সম্ভব, কিন্তু মানুষ হয়ে যেত 40 বছর লাগে। তুমি একটা খাবার খেয়েছ, বাম হাতে চালিয়ে দিয়ে নিলা, বলো হুজুর আমি তো বাবা হাতে খেয়েছেন। তুমি একটা লাইনের আলে বড় আলে ওই কথা তোমাকে ভুল করবে, কঠিন সমস্যা। কারণ এগুলি একদম মূর্খ, হঠাৎ করে একটা জামা লাগাই চলে গেছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আনাস বলেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম উনি একদিন ডান হাতে একটা শশা খাইতেছেন আর বাম হাতে খেজুর খাইতেছেন। এক কামড় শশা খান, এক কামড় খেজুর খান, এক কামড় শশা খান, এক কামড় খেজুর খান। সুবহানাল্লাহ। এই জন্য খাওয়ার সময় দুই হাত ধোয়ার জন্য তাকে আপনি দোয়া করবেন। হাত ধুইতেছ, হাত ধোয়ার জন্য দুই হাত ধোয়া। খাওয়ার আগে এক হাত ভালো করে ধোবা আর এক হাতে কয়েকটা আঙ্গুল ধোবা। ঠিক আছে, মনে থাকবে না? এইটা সবটাই সাংস্কৃতিক জ্ঞান। খাওয়ার সময় দুই হাত ধুইতে হয় কেন? কারণ মাছের কাঁটা যদি তোমার দরকার হয় তাহলে দুই হাতে ধরবা, মুরগির রান যদি ছিঁড়তে হয় তাহলে দুই হাতে ধরবা। তুমি যদি চামচ দিয়ে প্লেটে জিনিস নাও তাহলে বাম হাতে নিবা। তুমি যদি ডান হাতে চামচ ধরো তাহলে এটার মধ্যে কি আরেকজন লোক ধরতে পারবে? তুমি যদি ডান হাতে গাছ ধরো, সেই যে কাজটা ময়লা হবে এটা কি পরের বেশে লোকেরা খাইতে পারবে? কাজেই যেখানে পরিচ্ছন্নতা দরকার সেখানে বাম হাতে ধরবা। যদি ডান হাত এবং বাম হাত একসাথে ব্যবহার করো তাহলে অবশ্যই করতে পারবা। আর যদি শুধু বাম হাত ব্যবহার করো তাহলে ডান হাত লাগাই। কতগুলি বেকুব আছে দুই দিয়ে ভাত খাইতেছে, আবার ডান হাতে খাইতে হয় সুন্নত করে গ্লাস খাইতেছে। পরে এই গ্লাসের অবস্থাটা কি হবে? হাত যখন খাবার থাকে তখন কামিজ বাম হাতে ধরবা, অন্যকে দিতে হলে এতে দিবা, নিজে দিলে শুধু বাম হাতে দিবা। যখন পানি খাবা, কোক খাবা তখন বাম হাতে ধরো, এখানে একটু হাত টান লাগাই হইল। এখানে যদি তরকারি থাকে তাহলে এখানে তো থাকে না, গ্লাসের কাছে লাগাই ডান হাতে খাওয়া হয়ে গেল। এই জিনিসগুলি আমাদের সংস্কৃতি। বললাম সালামের কথা, পৃথিবী শুরুতে ফেরেশতারাই মানে সালাম দিয়েছিল, আসসালামু আলাইকুম। তখন দেখছে যে বস আমাদের তৈরি হয়ে গেছেন, উনি শ্রেষ্ঠ, ফেরেশতারা তো হলো বেশি, আর উনি হলেন একজন ইচ্ছাধীন স্বাধীন নাগরিক মানুষ, রেশনাল সোশ্যাল একজন প্রাণী। আরেকবার নবী আলাইহিস সালাম যখন মেরাজ শরীফে গেলেন, সেখানে তিনি আল্লাহ তাআলার কাছাকাছি গিয়া আল্লাহকে সালাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করতেন। সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। আমার হৃদয়ের সমস্ত শ্রদ্ধা, সমস্ত রেসপেক্ট, রিগার্ডস সবকিছু আমি পেশ করতেছি আল্লাহ আপনার কাছে। তখন আল্লাহ জবাব দিলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে আমার নবী আপনাকেও সালাম। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, হে আমার প্রিয় নবী আপনার প্রতি অনেক বেশি রহমত এবং সালাম বর্ষিত করছি আমি। তখন ওখানে জিবরাইল এবং অন্য ফেরেশতারা যারা দূরে ছিল তারা ও তাকতেও সুবাইলি বলে আরবিতে, অনাহত আহ্বান করা যাকে হয় তাকে বলে আহত। যাকে আহ্বান করা হয় না, এমনি আছে দাওয়াত ছাড়া মেহমান, তাকে বলে অনাহত। বুঝছো তো? অনাহত। তখন আল্লাহকে সালাম দিলেন, আত্তাহিয়াতু মানে অনেক শ্রদ্ধা করলেন। আল্লাহ আবার রিপিট না, এটার জবাব দিলেন যে হে মুহাম্মদ নবী আপনার উপর কি সালাম। তখন ফেরেশতা বলতেছে আসসালামু আলাইনা, আমাদের উপর সালাম। তাদেরকে আল্লাহ দেন নাই, রাসূলও দেন নাই, তারা এটাকে বলছেন দিকে একটু ধরে নিয়ে গেছে। কে বলতেছে আসসালামু আলাইনা, আমাদের উপর সালাম। পরে এটা যদি একা তারা নেয় তাহলে তো একটু খারাপ দেখা যায়। এই জন্য আবার দুনিয়ার সব মানুষকে দিয়ে দিচ্ছে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি। এটা অসাধারণ একটা ডায়ালগ। এবং যেটা মেরাজের রাত্রে আল্লাহর সান্নিধ্যে যে অনুষ্ঠান সেখানে এটা হয়েছিল। ফেরেশতারা বলে আসসালামু আলাইনা, আমাদের উপর সালাম। তোমাদের কে দিতে সালাম? আল্লাহকে শ্রদ্ধা করছেন নবী, আর নবীকে জবাব দিচ্ছেন কে? আল্লাহ। উনি শুনে বলতেছে
আসসালামু আলাইনা, আমাদের উপরেও শান্তি বর্ষিত হোক। সঙ্গে সঙ্গে এটাকে আমরা ধরেই মুসলমানদের যুগে যুগে সমস্ত নামাজি ব্যক্তির উপর সালাম। এই সালামটা দুনিয়াতে মুসলমানরা ভুলে যাচ্ছে। বলে যে মানুষের সালাম দেয়, আর কিছু শিক্ষিত আছে সালামের জবাব না দিয়া বলে শুভ সকাল, শুভ সকাল, শুভ সন্ধ্যা, শুভরাত্রি, শুভ সকাল বলে, গুড মর্নিং, গুড মর্নিং। তুমি কে গুড মর্নিং দেওয়ার? মর্নিংটা কি তুমি বললে গুড হয়ে যাবে? আমি যদি বলি যে শুভরাত্রি, শুভরাত্রি, আমি বললে শুভ হবে? আমি কি আমরা, আমি কি তার খাদ্য নিয়ন্ত্রক? যাকে শুভ রাত্রি বললাম তাকে শুভ আমি কি দেবো? আমার যদি অশুভ হয়ে যায়, এগুলি হলো খোদাবিহীন নাস্তিক্যবাদী কাফের মুশরিক তাদের সালাম। গুড মর্নিং, সকালটা ভালো, তুলবে তাকে ভালো বলা। আল্লাহ বলছেন আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহর রহমত বর্ষিত হোক, ওয়া বারাকাতুহু, আল্লাহর বরকত বর্ষিত হোক। আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে তুমি আরেক ভাইকে সালাম দাও। এটার মধ্যে তো কিছু জিনিস আছে, সালাম, রহমত, বরকত আল্লাহর পক্ষ থেকে আছে, আমি পৌঁছে দিলাম। আরেকজন বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক এরকম এই সালামটা আব্দুল সালাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সমাজের মধ্যে সালামকে অধিক প্রচলন করো, তোমরা অধিক প্রচলন করো, সালাম দাও। সালাম দিলে মানুষের দূরত্ব কমে, বিরোধ কমে, শত্রুতা কমে, হিংসা কমে যায়, নিরাপত্তা বোধ করে, ভয়টা কেটে যায়। একটা জায়গায় গেলে দুই তিনটা ছেলে দাঁড়ানো, রাত 1:30 বাজে, আপনার মনে হবে যারা বলে ছিনতাইকারী, আপনার সাথে টাকা, মোবাইল, 1-1.5 লাখ টাকা দামের মোবাইল থেকে কাঁপতেছে, সঙ্গে টাকা, আর জিনিস নিয়ে যদি পেটে ছুরি মারে, ওই ছেলেটা যদি বলে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে শান্তি চলে আসে। আমাদের কাছ থেকে আপনি নিরাপদ, এটা হলো আসসালামু আলাইকুম, আমাদের কাছ থেকে আপনি নিরাপদ, কারণ আপনাকে আমরা শান্তি দিয়ে দিলাম। মানে তারা যদি শান্তির বাণী দেয়, তোমার জন্য তাদেরকে আবার সেটা রিপিট করা উচিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের উপরও শান্তি ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর রহমত তোমাদের উপর হোক, আল্লাহর বরকত তোমাদের উপর। নিজের ফ্যামিলিতে সালাম অনেকেই দেয় না, লজ্জা, পাঠায় যাবে করলো, কোনো কথা নাই, হয়ে গেছে। অথচ উচিত, ফরজ, ওয়াজিব, কালচার, আমাদের সংস্কৃতি হলো নিজের বাসায় গিয়ে দরজায় ডাক দেবে, এই হলো আসসালামু আলাইকুম, ঘরটা শান্তিতে ভরে গেল। আসসালাম, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক। ওরা বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপু আপনার উপরেও শান্তি, রহমত, বরকত বর্ষিত হোক। স্বামী স্ত্রীকে সালাম দিবে, সন্তানকে পিতা সালাম দিবে, তারাও তোমাকে সালাম দিবে। এই সালামের দ্বারা পারিবারিক শান্তি সমৃদ্ধি 50% হয়ে যাবে, বাকিটা তারা অর্জন করতে হবে। এই জন্য আমি ডান হাতে খাওয়ার কথা বললাম, খাওয়ার সময় বিসমিল্লাহ বলতে বললাম, খাওয়ার পরে যে দোয়া সেটা করতে বললাম, সালাম দিতে বললাম, আলহামদুলিল্লাহ বলতে বললাম। এবং আমাদের দৈনন্দিন জীবনে 24 ঘন্টা শত শত সংস্কৃতি আছে। সংস্কৃতি অর্থ হলো সুন্নতি, সভ্যতা অর্থ হলো সুহবত। এই যে সভ্যতা, সংস্কৃতি আমাদের মুসলমানদের পশ্চিমা ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে শিখতে হবে না, পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছ থেকে শিখতে হবে না, ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কাছ থেকে আমাদের সংস্কৃতি সভ্যতা শিখতে হবে না। কারণ আমাদের যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন দান করেছেন, এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন আজকের দিনে তোমাদের জন্য জীবন ব্যবস্থা আমি পরিপূর্ণ করে দিয়েছি।
আমার সমস্ত নিয়ামত যা মানুষদেরকে দেওয়া ছিল সেটা আজকে আমি মুহাম্মদের মাধ্যমে দিয়ে শেষ করে দিচ্ছি। ইসলাম আর দিনা, তোমাদের নিয়ম হিসাবে, আইন হিসাবে, সংস্কৃতি হিসাবে, কালচার হিসাবে, ম্যানার হিসাবে, এটিকেট হিসাবে, এটিটিউড হিসাবে, বিহেভিয়ার হিসাবে ইসলামকে আমি সন্তুষ্ট হয়ে গেছি। ইসলাম ছাড়া যদি অন্য কিছু সন্ধান করো তাহলে মুক্তি পাবে না। ইসলামে দীনান ফালাই ইউকবালা মিনহু। আল্লাহ বলেন ইসলাম ছাড়া যদি অন্য কোনো সংস্কৃতি গ্রহণ করো, অন্যদের স্টাইল যদি শিখো, অন্যদের মতো যদি হওয়ার চেষ্টা করো, ফালাই ইউকবালা মিনহু, কখনোই আমি এটাকে কবুল করব না। আর আল্লাহ আমি বলেছেন আমি দুনিয়া থেকে চলে যাব, তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, দুটি জিনিস, একটা হলো আল্লাহর কিতাব আর একটা আমার সুন্নাহ। আল্লাহর কিতাব এবং আমার সুন্নাহ, এই সুন্নতই হোক আমাদের সংস্কৃতি। এই কথাটা মনে রাখো, সুন্নতই হোক আমাদের সংস্কৃতি। মুসলমানের সুন্নতের বাইরে একটা সংস্কৃতিও এমন নাই যেটা আমাদের গ্রহণ করতে হবে। বিদেশে গেলে আমি তো দুনিয়ার অনেক দেশে গেছি, যাওয়ার পরে সেই জেলে থেকে আরে এটা তো ইসলামের জিনিস, মানুষের সেবা করবে, আপনাকে রাস্তা পার করে পুলিশে পৌঁছায় দেবে, আপনার জিনিসপত্র এক জায়গায় জমা করে দেবে, আপনি জিজ্ঞেস করলে আপনাকে শহরে যাওয়ার, হোটেলে যাওয়ার ট্যাক্সি ডেকে দিবে, আপনার জিনিস ফেলে রাখবেন, কেউ ধরবে না। আপনি পরে বাইরে যাবেন কানেক্টিং, এটা তারা একদম কাউন্টারে নিয়ে আপনাকে পৌঁছে দিবে। এই কাজগুলি যারা করতেছে নাস্তিক অথবা ইহুদি অথবা খ্রিস্টান অথবা অন্য ধর্মের, তারা যে কাজটি করতেছে এই কাজটা তো ইসলামের সুন্নতের কাজ, আমাদের কাজ, কিন্তু আমাদের জিনিসগুলি ওনারা গ্রহণ করছেন, তাদের লাইফস্টাইল উন্নত হইয়া, সুশৃঙ্খল হইয়া, দুর্নীতি মুক্ত হইয়া তারা দুনিয়াতে ডেভেলপমেন্ট হয়ে গেছে। তাদের একটাই প্রবলেম যে তারা লা ইলাহা ইল্লাল্লাহ গ্রহণ করে। তাদের বডি, তাদের জীবন সম্পূর্ণ সুন্নতের দ্বারা সুসজ্জিত। ওয়াদা রক্ষা করা, সত্য কথা বলা, সময় মতো কাজ করা, ডিউটি ফাঁকি না দেওয়া, এই সব কিছু একটাও কি ইসলাম বিরোধী কাজ? তারা এগুলি করতে করতে দুনিয়ার মধ্যে তারা ডেভেলপমেন্ট হয়ে গেছে। আর আমাদের দেশের মুসলমান নামধারী লোকেরা মিথ্যা বলতেছে, প্রতারণা করতেছে, মানুষকে বিপদে ফেলতেছে, ঘুষ খাইতেছে, যে কোনো মানুষের কাছ থেকে টাকা বের করতেছে এবং মানুষকে জালিয়াতি করে ভুল জায়গায় পৌঁছাইতেছে, ভুল ট্যাক্সি, ভুল ভাড়া, পারলে পথের পকেট কাটে, না পারলে এক জায়গায় পৌঁছাবে, মিটার রিডিং চুরি করবে এবং হাজার হাজার অত্যাচার আমাদের সমাজের আশপাশের লোকেরা করতেছে। আমরা যারা, আমরা না বোঝার কারণে, বোকামির কারণে মানুষকে করতেছি, বোকামির কারণে আমরাও মানুষকে করতে দিতেছি। আমরা নিজে যদি জানতাম যে আদব কাকে বলে, সুন্নাত কাকে বলে, সংস্কৃতি কাকে বলে, নিয়ম কাকে বলে, তাহলে আমরাও কিন্তু সাহাবায়ে কেরামের মতো হতাম, যারা একে অপরকে কষ্ট দিতেন না, তারা স্পষ্ট ভাষায় নিজের কষ্টের কথা বলতেন, আমাদের মতো এই ভনিতা করে আর্টিফিশিয়াল বেচা কথা বলতেন। সংস্কৃতি অর্থ গান বাজনা নয়, সংস্কৃতি অর্থ হলো একটা সমাজের মানুষ সবাই যে কাজ করে, সবাই নামাজ পড়ি আমাদের সংস্কৃতি, সবাই টুপি পড়ি সংস্কৃতি, সবাই একসাথে ইফতার করি সংস্কৃতি, সবাই সেহরির সময় উঠি সংস্কৃতি, সবাই ঈদের নামাজ পড়ি সংস্কৃতি, সবাই সালাম দেই, সবাই মসজিদে জামাত করি, মহিলাদের মধ্যে গিয়ে আমরা সালাম দেব, আমাদের মেয়েদের হাতে মিষ্টি বা প্যাকেট নিয়ে প্রথম দিব। এই সবগুলি শিখলে আমাদের জীবনের 24 ঘন্টার মধ্যে সুন্নতের সমুদ্রের মধ্যে আমরা ডুবন্ত আছি। যে সুন্নতকে আমরা গ্রহণ করব সেখানে আমাদের জীবন থেকে অশান্তি হয়ে যাবে এবং আমাদের নিজের জীবন একটা বেহেশতের টুকরা হয়ে যাবে। এটা করে দেখেন, পরিষ্কার মনের মানুষের লাইফ দেখেন, আমাদের দেশের দরিদ্র, সীমাবদ্ধ, ইসলামী জীবন যাপনকারী, সুন্নত পালনকারী ব্যক্তি এবং পরিবারের জীবন দেখেন, কত আন্ডার প্রিভিলেজেস অবস্থায়, কত কম খরচে, কত অভাবের মধ্যে, কত অসম্মানের মধ্যে, কত সাধারণ ব্যক্তি হিসাবে তারা কি পরিমাণ সুখ এবং শান্তিতে আছে তৈরি করে দেখেন। এই জন্য মাদ্রাসা ছাত্র শিক্ষক সহ
মুসলিম ভাই বোন সবাইকে আমি বলবো আপনারা নির্দ্বিধায় আজকে থেকে একটা একটা করে সুন্নত খুঁজতে থাকেন। আমাদের চলার সুন্নত কি, বলার সুন্নত কি, দাওয়াত খাওয়ার সুন্নত কি, খাওয়ানোর সুন্নত কি, দান করার সুন্নত কি, প্রশ্ন করার সুন্নত কি, জবাব চাওয়ার সুন্নত কি, উঠা বসা চলা ফেরা ঘুম উপার্জন করা বেড়ানো বিনোদন সবকিছুর মধ্যে সুন্নত আছে। এই সুন্নতি আমাদের সংস্কৃতি, সুন্নতি আমাদের সংস্কৃতি। আলাদা কোন সংস্কৃতি আমাদের খোঁজা জায়েজও নাই, প্রয়োজনও নাই। এই কথার উপর যদি আমি এবং আপনারা সবাই আমল করতে পারি তাহলে আমাদের জীবন 1, 2, 3, 4 দিনের মধ্যে অসাধারণ উজ্জ্বল এবং সুন্দর এবং শান্তিময় হয়ে যাবে। এটা করে দেখেন, পরে বুঝবেন যে কত শান্তি এখানে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার হাবিবের, তার প্রিয় নবীর সুন্নত সংস্কৃতিকে গ্রহণ করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ধৈর্য সহকারে আমার কথা শুনেছেন তাদেরকে আমি বেশি কৃতজ্ঞতা জানাই না, তাদের বয়স্ক বা বড়। সবচেয়ে বেশি কৃতজ্ঞতা এবং ওয়ান্ডারফুল বিষয় হলো যে এই শিশুরা তারা এমন জটিল কঠিন একটা বিষয় তারা আসলে কেরাত গান শোনার জন্য করছে, সেখানে যে তারা এটা শুনলো, এটা শিশুদের ভালো চকলেটের দেওয়ার পরে সেখান থেকে আমার ভাত খাইতে বলার মতো। যারা ভাত খায় না তাদেরকে চকলেট চিপ দেওয়ার পরে যদি বলে যে এটা ভাত দিয়ে এখানে ভাত খাও, তাহলে কতগুলো যুদ্ধ হবে মার সাথে। কিন্তু এই যে 5, 6, 7, 8, 9, 10 বছরের ছেলেরা আমার ডাল ভাত খাইছো চিপস রেখা চকলেট রেখা, এই জন্য তোমাদেরকে আন্তরিক অভিনন্দন। আল্লাহ তোমাদেরকে কবুল করে।